বন্ধুরা আজকে বানিয়ে দেখাবো কাস্টার্ড পাউডার দিয়ে দুর্দান্ত স্বাদের কেকের রেসিপি, যেটা কি একদমই সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি করে দেখাবো। আর কেক খেতে এই শীতের সময় বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণই ভালোবাসে। এই কেকটি তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এবং খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না, আর খেতে অপূর্ব টেস্ট হয় আর একদমই নরম তুলতুলে হয়ে থাকে, যেটা কি মুখে দিলেই মিলিয়ে যাবে। তো নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে এখানে একটি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম মেজারিং মাপ করে হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটাকে প্রথমে আমরা এখানে পাউডার তৈরি করে নিলাম, তবে আমি এখানে মিষ্টির পরিমাণটা কম রাখছি, তাই এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী বা পৌনে 1 কাপ চিনি এখানে ব্যবহার করতে পারেন। তো এখন দিয়ে দিলাম এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এখানে কিন্তু গলানো বাটা 2 টেবিল চামচ মতো ব্যবহার করতে পারেন। তো খুব ভালোভাবে প্রথমে চিনির সাথে তেলটাকে মিশিয়ে নেব। তারপরে এর উপরে একটি স্ট্যানার বসিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দেবো মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা এখানে যে কোনো একটি কাপ বা বাটি মেপে নেবেন, এতে করে কিন্তু কেকটা ভালো হবে। কেকের জন্য কিন্তু মেজারমেন্টটা খুবই প্রয়োজন। তার সাথে দিয়ে দিলাম এখানে 1/4 কাপ পরিমাণ মতো কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার ব্যবহার করলে কিন্তু ভীষণ সুন্দর টেস্ট এবং ফ্লেভার দুটোই হয়। তো অবশ্যই একবার এইভাবে তৈরি করে দেখতেই পারেন। আর আপনারা যদি না চান তাহলে কিন্তু কাস্টার্ড পাউডার বাদ দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। কেকের মধ্যে সামান্য পরিমাণ নুন ব্যবহার করলে টেস্ট খুব ভালো আসে। এবার এটিকে খুব ভালোভাবে আমাদের চেলে নিতে হবে, যাতে করে কোনো রকম ভাবে দলা ভাব না থাকে। তো আমার এখানে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমাদের এখানে কেকের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়েছি এখানে মেজারিং কাপেরই 1 কাপ পরিমাণ দুধ। এখানে জাল দিয়ে ঠান্ডা করা দুধ আছে। প্রথমে সমস্ত উপকরণগুলো এভাবে একটু মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে খুব সুন্দর একটি স্মুথ আমাদের ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে কিন্তু বন্ধুরা আমি এখানে দুধ ব্যবহার করছি বলে আর গুঁড়ো দুধ ব্যবহার করছি না। আপনারা চাইলে এখানে কিন্তু যখন ময়দাটা চেলে নেওয়া হলো সেই পর্যায়ে কিন্তু 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে চেলে নিতে পারেন। গুঁড়ো দুধটা দিলে কিন্তু আরো খুব ভালো টেস্ট হবে। একসাথে কিন্তু সম্পূর্ণ দুধটা ব্যবহার করবেন না, অল্প অল্প দিয়ে আমাদের এখানে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো আমার এখানে পুরো 1 কাপ দুধ লাগেনি, একটু কম দুধ লেগেছে। আপনাদের হয়তো 1 কাপ লাগতে পারে বা তার একটু কমও লাগতে পারে। এখন এর উপরে একটি স্ট্যান্ড বসিয়ে নিলাম। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ মতো বেকিং সোডা। অবশ্যই কিন্তু যতটা বেকিং পাউডার ব্যবহার করবেন তার অর্ধেকটা পরিমাণ কিন্তু বেকিং সোডা ব্যবহার করবেন। এটিকে অ্যাক্টিভ করার জন্য সামান্য পরিমাণ দুধ দিয়ে দিলাম। যে দুধটা বেঁচে ছিল সেখান থেকেই অল্প দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হতে শুরু করেছে। আর যখনই কিন্তু মিশে যাবে ব্যাটারটা একদম হালকা হয়ে যাবে এবং ফ্লাফি হয়ে যাবে। তো বন্ধুরা এখানে বেকিং পাউডার এবং বেকিং সোডা দিয়ে খুব বেশিক্ষণ ধরে ফেটানোর কোনো প্রয়োজন নেই, শুধু মিশে গেলেই আমাদের হবে। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ টুটি ফুটি ব্যবহার করব। এটি কিন্তু সম্পূর্ণ অপশনাল। আপনারা চাইলে এর পরিবর্তে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। সামান্য পরিমাণ ময়দা দিয়ে এটিকে গুলে নিলাম। এতে করে এই টুটি ফুটিগুলো তলার দিকে বসে যাবে না। এখন দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। এটি কিন্তু আপনারা না যদি দিতে চান সেক্ষেত্রে কিন্তু 4টে এলাচের দানা থেতো করে এর মধ্যে দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু ফ্লেভারটা খুব ভালো বেরোবে। আর সবশেষে দিয়ে দিলাম এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ মতো ভিনিগার। এর পরিবর্তে আপনারা কিন্তু হাফ টিস্পুন পরিমাণ মতো লেবুর রসও ব্যবহার করতে পারেন। এতে করে কিন্তু যেহেতু আমরা ডিম ব্যবহার করিনি বা টক দই ব্যবহার করিনি, এই ভিনিগারটা দেওয়ার কারণে কেকটা কিন্তু ভীষণ ফ্লাফি হবে। বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে কিন্তু অ্যাক্টিভ করতে খুবই সাহায্য করবে। তো আমাদের এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু আর রাখা চলবে না বাইরে। এবার আমাদের সরাসরি কেক টিনের মধ্যে দিয়ে বেক করে নিতে হবে। তো অপরদিকে আমি আগে থাকতে একটি কেক টিন সাজিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে চারিদিকে বাটার পেপার দিয়ে দিয়েছি এবং মাঝখানেও বাটার পেপার দিয়ে দিয়েছি। তার উপরে আবারও তেল ব্রাশ করে দিয়েছিলাম। তো এবার ব্যাটারটা দিয়ে এইভাবে একটু টেপ টেপ করে দেবো, যাতে করে ভেতরে থাকা বাতাসটা বেরিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন এখানে ছিদ্র হতে শুরু করেছে, ভেতরের বাতাসটা কিন্তু বেরিয়ে আসছে। এখন চলে যাব এটিকে বেক করার পদ্ধতিতে। অপরদিকে গ্যাস ওভেনের উপরে আগে থাকতে একটি কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি 5 মিনিট মতো হাই ফ্লেমে। ভেতরে একটি স্ট্যান্ড রেখে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটি বা প্লেটও রেখে দিতে পারেন, যাতে করে আমাদের খেয়াল রাখতে হবে কেক টিনটা কড়ার মধ্যে না ঠেকে যায়। এবার উপর থেকে ঢাকা চাপা দিয়ে প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে বেক করে নেব, তারপর লো ফ্লেমে আর 5 মিনিট মতো বেক করে নেব। তারপর আপনাদের কাছে ফিরে আসছি। তো 5 মিনিট এখানে হাই ফ্লেমে এবং 5 মিনিট লো ফ্লেমে বেক করে নেওয়ার পর এবার চলে এসেছি
যখনই উপরে সারফেসটা হালকা হালকা শুকোতে শুরু করবে, মানে কাঁচা ভাব থাকবে, তবে কিন্তু হালকা যখনই শুকিয়ে আসবে সেই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ টুটি ফুটি বা কিছুটা পরিমাণ চেরি। এখানে আমি প্রথমে চেরি কয়েকটা দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুটি ফুটি। এতে করে কেকটা দেখতে খুব ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। এছাড়া আপনারা এখানে কাজু বাদাম, কাঠবাদাম আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। আবার এটিকে ঢাকা দিয়ে 25 মিনিট মতো লো ফ্লেমে বেক করে নিলাম। তারপরে এবার ঢাকা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে তৈরি। এবার ভেতর থেকেও চেক করে নেব যে ভেতর থেকে কেকটা পারফেক্টভাবে আমাদের এখানে বেক হয়েছে কিনা। তো একটি টুথপিক দিয়ে এইভাবে দেখে নিলাম। দেখুন একটুও ব্যাটার লেগে যাচ্ছে না, তার মানে আমাদের কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। যদি টুথপিকের গায়ে একটু ব্যাটার লেগে যায় তাহলে কিন্তু আপনারা আরো 5 থেকে 10 মিনিট মতো বেক করে নেবেন। তো এখানে কিন্তু কেকটা সময় লাগবে প্রায় 30 থেকে 35 মিনিট মতো, তার বেশি কিন্তু এই কেকটি তৈরি হতে সময় লাগবে না। তো কেকটা হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এটিকে আমাদের কেটে নেব। তো এখানে কিন্তু ডিমোল্ড করার কোনো প্রয়োজন নেই, এমনিও কিন্তু হাত দিয়ে উঠে আসছে, দেখতেই পাচ্ছেন। এবার হাত দিয়ে তুলে নিলাম। এবার সাইডের যে বাটার পেপার আছে এবং নিচে যে বাটার পেপার আছে সেগুলোকে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা দেখুন বাটার পেপারটাও কিন্তু অনায়াসে বেরিয়ে আসলো। এবার এটিকে আমাদের কেটে নেওয়ার পালা। আর কেকটা কিন্তু কতটা নরম তুলতুলে হয়েছে সেটি কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন, কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি এখানে মাঝখান দিয়ে কেটে নিলাম, যেহেতু আমি এখানে ছোট ছোট পিস করে টুকরো করে কেটে নেব। আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কেকের পিসগুলো কেটে নিতে পারেন। আর বন্ধুরা এছাড়াও কিন্তু চ্যানেলে বিভিন্ন ধরনের আমিষ কেক, নিরামিষ কেকের রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগতে পারে। বা খেজুর গুড়ের নিরামিষ কেকও চ্যানেলে আপলোড করা আছে, দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের রেসিপি ভালো লাগবে। তো বন্ধুরা আমি এখানে সমস্ত কেকের টুকরোগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। এখন আপনাদের দেখিয়ে দেবো যে ভেতর থেকে ঠিক কতটা স্পঞ্জি এবং জালিদার হয়েছে। তো বন্ধুরা দেখুন এখানে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে আর ততটাই নরম তুলতুলে হয়েছে। তাহলে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।